একদিন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল এক বিশাল ডুমুর গাছ। গাছটি এত বড় ছিল যে দূর থেকে দেখলে মনে হতো আকাশ জুড়ে সবুজ এক ছাতা বিছানো আছে। এই গাছের ডালে ডালে বাসা বেঁধে থাকত অনেক সাদা বক। বসন্তের বাতাসে যখন ডালগুলো দুলে উঠত, তখন গাছ ভরে যেত ছানাদের কিচিরমিচির শব্দে। সবকিছুই ছিল শান্ত আর সুন্দর। কিন্তু একদিন সেই গাছের কোটরে এসে বাসা বাঁধল এক কালো সাপ। প্রথমে কেউ বুঝতেই পারেনি কি হচ্ছে। এরপর ধীরে ধীরে একের পর এক বকের ছানা হারিয়ে যেতে লাগলো। মা বকেরা কান্নায় ভেঙে পড়ল। পুরো গাছে ভয় ছড়িয়ে পড়ল। সবাই মিলে সিদ্ধান্ত নিল, এই সাপকে না তাড়ালে কেউ বাঁচবে না। এক বুড়ো বক তখন বলল, ভয় পেও না, আমি একটা উপায় জানি। সাপকে মারতে পারবে বেজিরা। সবাই অবাক হয়ে গেল। বুড়ো বক আবার বলল, তোমরা নদী থেকে ছোট মাছ নিয়ে এসে বেজিদের পথ থেকে সাপের গর্ত পর্যন্ত ছড়িয়ে দাও। মাছের লোভে বেজিরা আসবে, আর তখন তারা সাপটাকে শেষ করবে। সেদিনই বকেরা নদী থেকে মাছ এনে সারি করে সাজিয়ে দিল। বেজিরা সেই মাছের গন্ধে একে একে এগিয়ে আসতে লাগলো। মাছ খেতে খেতে তারা পৌঁছে গেল সেই গাছের কোটরে। সেখানে লুকিয়ে থাকা সাপটাকে দেখে তারা ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সাপ শেষ হয়ে গেল। সবাই আনন্দে ডানা ঝাপটাতে লাগলো। ছানারা আবার হাসতে লাগলো। মনে হলো সব দুঃখ শেষ হয়ে গেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ হলো না। পরের দিন বেজিরা আবার এলো। তারা ভাবল এখানে আবার মাছ পাওয়া যাবে, কিন্তু এবার কোনো মাছ ছিল না। তখন তারা গাছের ভেতর থেকে ছানাদের শব্দ শুনল। লোভে পড়ে তারা আবার গাছে উঠল। আর এবার তারা আর সাপের জন্য আসেনি। তারা একে একে বকের ছানাদের আক্রমণ করল। মুহূর্তের মধ্যে পুরো গাছে চিৎকার আর কান্নার শব্দ ছড়িয়ে পড়ল। সব শেষ হয়ে গেলে দূরে দাঁড়িয়ে থাকা মা বকেরা কাঁদতে কাঁদতে বলল, আমরা এক শত্রুকে তাড়াতে গিয়ে আরেক শত্রুকে নিজেরাই ডেকে আনলাম।